আমরা আরবের একজন বিখ্যাত জ্ঞানী লোকের কথা জানি, আপনার নাম শুনেছেন, আমি যতটুকু মনে হয় যে পবিত্র কোরআন শরীফে তার কথা আছে, লোকমান হাকিম। লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর, আমরা মানে ভালো শিখবো কি করে, মানে আমরা আদব শিখবো কি করে? তো উনি বললেন যে বেয়াদবের কাছ থেকে। তো কি ব্যাপার, এটা বলাতে তো খুব বিস্মিত হলো যে হুজুর এটা কি বললেন। হ্যাঁ, তো বলে যে বেয়াদবের কাছ থেকে শিখবে, অর্থাৎ বেয়াদব যে কাজগুলো করবে তোমরা সেই কাজগুলো করবে না, তাহলেই তো তোমার মানে এটাই সবচেয়ে বড় শিক্ষা, আদব শেখা। তো আমাদের হলো তাই, ফ্যাসিস্টদের পক্ষে যে বয়ান দেবে, কথা বলবে, বলবে ভালো, আপনাদের সবাইকে ধরে নিতে হবে। আমরা যে যে যা দল করি না কেন, যে যে অবস্থায় করি না করো, কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, গণতন্ত্রের জন্য অটুট মনোবল নিয়ে দীর্ঘ 15-16 বছর নিপীড়ন, আমি 35 দিন রিমান্ডে ছিলাম। তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সেখানেও প্রায় অলরেডি আমার 9 দিন রিমান্ড খাটা হয়ে গেছে। আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না, কিন্তু আমার চাইতে যার পায়ের নখ তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, যার দৃষ্টিশক্তি চলে গেছে, তার অবদান তো আরো আরো মানে সাংঘাতিক অবদান। তাকে সমাজ এবং রাষ্ট্র কিভাবে তাকে মূল্যায়ন করে।